আইএএস পাঠাচ্ছে না রাজ্য, ফাপড়ে কেন্দ্র। কেন্দ্রের এক শীর্ষকর্তার বক্তব্য, এখন প্রতি বছর 180 জন করে আইএএস নিয়োগ করা হয়, মনে হচ্ছে তা বাড়িয়ে প্রতি বছর 210 জন করে আইএএস নিয়োগ করতে হবে। এমনিতেই কেন্দ্রীয় সরকারের যতজন আইএএস অফিসার প্রয়োজন তার মাত্র 1/3 রয়েছে। পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্য নিজের ক্যাডারের আইএএস অফিসারদের যথেষ্ট সংখ্যায় কেন্দ্রীয় সরকারের কাজ করার জন্য দিল্লিতে পাঠাতে রাজি নয়। যুগ্ম সচিব, উপসচিব, অধিকর্তা পদে সরাসরি 45 জনকে নিয়োগ করা হলে কিছু শূন্য পদ পূরণ করা হতো, কিন্তু এনডিএ এর শরিক দলের চাপ এবং বিরোধীদের তোপের মুখে সেই সিদ্ধান্ত বাতিল করতে হয়েছে। এখন মোদী সরকারের মাথায় হাত পড়েছে। আইএএস এর ঘাটতি কিভাবে মিটবে? কেন্দ্রীয় সরকার এক শীর্ষকর্তার বক্তব্য, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য সরকার সেই রাজ্য ক্যাডারের আইএএস দের কেন্দ্রীয় সরকারের কাজ করতে পাঠাতে নারাজ। অনেক অফিসার আবার নিজেরাই রাজ্য ছেড়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাজ করতে রাজি নন। ফলে আইএএস দের ঘাটতি মিটাবে কিভাবে, তাই নিয়ে চিন্তা বাড়ছে। কেন্দ্রের এই শীর্ষকর্তার বক্তব্য, এখন প্রতি বছর 180 জন করে আইএএস নিয়োগ করা হয়, মনে হচ্ছে তা বাড়িয়ে প্রতি বছর 210 জন করে আইএএস নিয়োগ করতে হবে। গত বছর কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তর সংসদীয় কমিটিতে জানিয়েছিল গোটা দেশ প্রায় 6700 জন আইএএস রয়েছে, তার মধ্যে 1469 জন আইএএস এর কেন্দ্র সরকারের কাজ করার কথা, কিন্তু মাত্র 442 জন কাজ করছে, যা প্রয়োজনের 30%-এরও কম। সরকারি পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গ নিজের ক্যাডারদের থেকে সবথেকে কম সংখ্যক আইএএস অফিসার দিল্লিতে পাঠায়। পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস এর সংখ্যা 378 জন, এর মধ্যে 82 জন দিল্লিতে কেন্দ্র সরকারের ডেপুটেশনে কাজ করার কথা, কিন্তু মাত্র 6 জন অফিসার দিল্লিতে রয়েছে। উল্টো দিকে নবান্ন সূত্রের বক্তব্য, অনুমোদিত আইএএস এর সংখ্যা 378 হলেও বাস্তবে 300 জনের মতো পশ্চিমবঙ্গের ক্যাডারের আইএএস রয়েছে। নিয়ম অনুযায়ী রাজ্যের অনুমতি ছাড়া কোনো আইএএস কে দিল্লিতে নিয়োগ করা সম্ভব নয়। সূত্রের খবর, এই পরিস্থিতি থেকেই প্রতি বছর আইএএস নিয়োগের সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা শুরু হয়েছে। আশু সমাধান হিসেবে ঠিক হয়েছিল প্রায় 50 জনের মতো বিভিন্ন পেশার বিশেষজ্ঞদের সরাসরি যুগ্ম সচিব, উপসচিব, অধিকর্তা পদে নিয়োগ করতে হবে। এই পদগুলি আইএএস রাই করেন। সেই মতে 45টি পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এখন আইএএস এর অভাব কিভাবে মিটবে, এ নিয়ে চিন্তায় পড়েছে কেন্দ্র। কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরের বক্তব্য, এই পরিস্থিতি বিধি নিয়ম বদল করে কেন্দ্র সরকারের হাতে নিজের প্রয়োজন মতো আইএএস দের দিল্লিতে নিয়োগ করার ক্ষমতা তুলে দিতে হবে।